চিৎকার করে সুবহানাল্লাহ। এই ঈদ পালন করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। ঈদ পালন করার জন্য নির্দেশ দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তোমরা আনন্দ উৎসব করো। এবার এই আনন্দ উৎসবটা কতটুকু হবে সেটার ব্যাখ্যা রাব্বুল আলামিন নিজে দিয়েছেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের পুঞ্জীবিত সম্পদ, যত সকল সম্পদ এই দুনিয়াতে আছে, যা তোমরা সঞ্চয় করেছ, তার থেকে অধিক উত্তম হবে আমার নবীজির আগমন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আমরা আনন্দ উৎসব করা, আল্লাহ হাবিবের রহমত লিল আলামিন এই পৃথিবীতে আগমন করেছেন, তার জন্য আনন্দ উৎসব করা, সেটা নির্দেশ দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আসুন আমরা প্রত্যেকে এই মাসের মধ্যে আমরা বেশি বেশি রবিবারের উপর দুরূদ শরীফ পাঠ করব, নফল রোজা রাখবো, আল্লাহ হাবিবের আগমনে আমরা খুশি হব। একমাত্র সেদিন বেজার হবে কারা? শয়তান। একমাত্র আল্লাহ হাবিবের আগমনে বেজার হয়েছিলেন কি? শয়তান। আর সকল কিছু তোর পায়রা খুশি হয়েছিলেন নবীজির আগমনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম। আল্লাহ ফরমান লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। অবশ্যই তোমাদের মধ্য থেকে যে রাসূল তোমাদের মাঝে আমি প্রেরণ করেছি, আযীজুন আলাইহি মা আনিতুম, তিনি এত বড়, তিনি এতই যে তোমাদের প্রতি দয়ালু, এতই যে তোমাদের প্রতি আপন যে তোমাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তিনি উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না। কিভাবে? এই যে রহমতুল আলামিন ব্যাখ্যা করেছিলাম। একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে রহমত, আমরা যখন কোনো বিপদে পড়ি, আমি যখন কোনো মুসিবতে পড়ি, সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আমার দিকে তাকাইলে সকল মুসিবত পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদা মওতি মওতি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পৃথিবী থেকে পর্দা করে বিদায় নেবেন, তখন তো আপনাকে দেখবো, কিভাবে আপনার রহমত আমি পাবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, বাবা প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার আমার উম্মতের আমলগুলো আমার উপর আল্লাহ উপস্থাপন করে, করার পরে ফেরেশতারা যখন উপস্থাপন করে, আমার উম্মত যখন ভালো আমল করে, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। আর আমার উম্মত যদি গুনাহগার হয়, আস্তাগফিরুল্লাহ, আমার উম্মতের পক্ষ থেকে আমি আল্লাহ ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি এখনো আপনার আমার পক্ষে রওজা মুবারক থেকে আল্লাহ হাবিব কাজ করতেছেন। উম্মতের ভালো আমল দেখলে তিনি খুশি হন। উম্মতের যদি আপনার কি করে গুনাহ করে, সগীরা গুনাহ করে, সেই উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুনাহ মাফ করেন। আল্লাহ দরবারে সেই গুনাহ যাইতে দেন না এবং সেই গুনাহ ফেরেশতাদেরকে লিখতে দেন না। আল্লাহ হাবিব আস্তাগফিরুল্লাহ, উম্মতের পক্ষ থেকে, নবীর আপন উম্মতের পক্ষ থেকে তিনি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে মাফ করে নেন। সুবহানাল্লাহ। এবং যিনি উম্মতের কষ্ট সহ্য করতে পারেন না, তিনি বলেন আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনের ব্যাপারে পূর্ণ দয়ালু এবং দয়ালু। যারা মুমিন মুসলমান হবে তাদের ব্যাপারে পূর্ণ দয়ালু এবং দয়ালু। কোনো উম্মত যদি পেরেশানি হয়, কোনো উম্মত যদি রবিবারটা সচ্ছলতা হয়, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা আনা ওয়াকুম মাসাউল ওয়ালিদিন, আমি আমার উম্মতের রূহানি অভিভাবক, আমি আমার উম্মতের রূহানি পরিচালক। কিয়ামত পর্যন্ত আমার উম্মত কি করবে না, যদি পেরেশানি হয়, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানকে, তাদের আমলকে, তাদের আকীদাকে সব কিছু আমি ইবাদত করব। সুবহানাল্লাহ। আবু শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবী পাকের উসিলা আমাদেরকে কবুল করে সবাই বলে আমিন।